প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাঝে আরও একটি সমাধান নিয়ে আসলাম। পঞ্চম শ্রেণী 19 পৃষ্ঠার 3 নং সমাধানটি। একটি মুদির দোকানে একটি খাতা 18 টাকায়, একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকা বিক্রয় হয়। আমরা 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় দোকানদারকে 500 টাকা দিলে কত টাকা ফেরত দেবে? তাহলে দেখো আমরা সমাধানটি কিভাবে করি। এই সমাধানটির মধ্যে 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণীর মূল্য বের করে 500 টাকা থেকে বিয়োগ করলেই আমরা সমাধানটি পেয়ে যাব। তাহলে প্রথমে আমাদেরকে বের করতে হবে 4টি খাতার মূল্য। তাহলে বইয়ে দেওয়া আছে একটি খাতার মূল্য 18 টাকা। তাহলে আমরা লিখতে পারি একটি খাতার মূল্য সমান 18 টাকা। একটি খাতার দাম 18 টাকা। আমরা 4টি খাতার দাম বের করব। একটি খাতার মূল্য 18 টাকা। সুতরাং 4টি খাতার মূল্য সমান 18 গুণন 4 টাকা। 4 18 হচ্ছে 72 টাকা। 18 কে 18 18 36, 3 18 54, 4 72 টাকা। এবার আমরা পেন্সিলের মূল্য বের করব। কয়টি পেন্সিলের মূল্য বের করব? 8টি পেন্সিলের মূল্য বের করব। তাহলে একটি পেন্সিলের দাম 8 টাকা দেওয়া আছে। একটি পেন্সিলের দাম কয় টাকা দেওয়া আছে আমার বইয়ে? 8 টাকা। দাম অথবা মূল্য একই জিনিস, 8 টাকা। সুতরাং 8টি পেন্সিলের দাম সমান 8 গুণন 8 টাকা। তাহলে 8 8 64 টাকা। 8 8 64 টাকা। এবং সবশেষ আমরা জ্যামিতিক ত্রিকোণের দাম বের করব। একটি জ্যামিতিক ত্রিকোণের দাম দেওয়া আছে 25 টাকা। তাহলে লিখবো আমরা একটি জ্যামিতিক ত্রিকোণীর দাম সমান 25 টাকা। সুতরাং 2টি জ্যামিতিক ত্রিকোণীর দাম, তাহলে 2টা হলে বেশি হবে, তাহলে 25 গুণন 2, বেশি হলে গুণ হবে 25 দুগুণে 50 টাকা। এখন আমরা মোট খরচটা যোগ করে ফেলবো। তাহলে সবগুলো খরচ একসাথে করে ফেলি। তাহলে মোট খরচ লিখতে পারি আমরা মোট খরচ অথবা মোট মূল্য 72 টাকা যোগ 64 টাকা যোগ 50 টাকা। সবগুলো যোগ করলে হচ্ছে 5 এর 4 6 11 11 7 18 186 টাকা। তাহলে মোট খরচ বা মোট মূল্য হলো 186 টাকা। আমরা দোকানদারকে দিলাম কত টাকা? দোকানদারকে দিলাম 500 টাকা নোট। ঠিক আছে, তাহলে লিখবো আমরা দোকানদারকে দিল 500 টাকা। এখন দোকানদারকে 500 টাকা দিলে দোকানদার কিছু ফেরত দিবে, তো ফেরত দিলে বিয়োগ হবে। হ্যাঁ, তাহলে আমরা ফেরত পাবো 500 বিয়োগ 186 টাকা। তাহলে 500 থেকে 186 বিয়োগ করলে 4 হাতের হলো 1, 9 1 হাতের হলো 1 2 314 টাকা। তাহলে উত্তর 314 টাকা। এই তো, এই অঙ্কের সমাধান হচ্ছে 314 টাকা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।